গ্রামের মানুষের স্বপ্ন আর চলাচলের ভরসা হয়ে উঠেছিল সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তা। প্রতিদিন কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ যে পথে নির্বিঘ্নে যাতায়াত করতেন, হঠাৎ করেই সেই সড়ক পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীকে। কোথাও ইট উধাও, কোথাও কাদামাটির স্তূপ। বর্ষায় চলাচল যেন হয়ে উঠছে এক দুঃস্বপ্ন। এলাকাবাসীর দাবি, রাস্তার ইট তুলে অন্যত্র ব্যবহার করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা, সমালোচনা। আর ঘটনাটি তদন্তে প্রশাসনও নড়েচড়ে বসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিষদ ওয়ারির আওতায় পশ্চিম নুঠুরচর গ্রামের জসিম মিয়ার বাড়ি থেকে আজমত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় ২.৫ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার গ্রামীণ সড়কে মাটি ভরাট ও ইটের সলিং করা হয়। অভিযোগ রয়েছে, প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য আয়েশা বেগম নিজেই এবং কাজের ঠিকাদারি পান তার স্বামী তোফাজ্জল হোসেন। প্রায় ২ মাস আগে তারা দিনের বেলায় রাস্তার ইট তুলে রিকশা ভ্যানে করে বাড়িতে নিয়ে যান। এই সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অভিযুক্ত আয়েশা বেগম গোপালপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। স্থানীয়রা জানায়, বর্ষাকালে রাস্তার ইটগুলো যখন ধসে পড়ে যায় তখন যে যার খুশি মতো সেগুলো তুলে নিয়ে যায়। মন খুশি উঠে নিচে রাস্তায় কথা বলছেন কি আমার করে দিকে কোনো ইট আসে নাই, রাস্তার মধ্যেই বর্ষার মধ্যে পড়ছে, ওইখান থেকে এবার উঠে যার মন খুশি এই 2টা 4টা 5টা 10টা এরকম করে নিয়ে নেয়। প্রত্যেক ঘরে ঘরে ইট আছে। এ বিষয়ে ইউপি সদস্যের স্বামী ও ঠিকাদার তোফাজ্জল হোসেন বলেন, ২,২৬,০০০ টাকা ব্যয়ে ৬০০ মিটার সড়কে মাটি ভরাট ও ইটের সলিং করি। আমি বিল্ডিং বানাইছি, আমার পরিবর্তে আমার ইটটা দেখেন কোন ইটটা বিল্ডিং বানাইছি। আর এটা হইলো এই যে মোরা ইয়ের বাটা, এই যে কাঠে দিই কিন্তু কি কয় রক্তি পারার এমরা খিলকাতির ইয়ের বাটা। অন্যদিকে ইউপি সদস্য আয়েশা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কিছু দুষ্টু লোক রাতের আধারে রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে। রাস্তা ভাঙ্গা যাওয়ার পরে সবাই ইটগুলা নিয়ে ফেলাইছে। এখন ওই রাস্তা গাড়ি টোয়াল করতে হবে, এই জন্য রাস্তাটা ইটগুলা সরাই ফেলেছে। পরবর্তীতে আবার রাস্তা মনে হয় যে আবার আনতে হবে, এই জন্য আমরা চেষ্টা করতে চাই না, এই জন্য রাস্তাটা ভাঙ্গা পড়ছে। হ্যাঁ, এই সব ইট তো আমরা অতটা আনি, কেননা মানুষই নিচ্ছে, আমরা একটা ইট ধরি নাই, আমরা মনে করেন যে কিনে আনছি ইটগুলা। দেখেন মানুষে তো বলবো তারা নিয়ে গেছে গা ইট, বলবো না জায়গায় জায়গায় দেখতেছে না ইট আছে কিছু আর কিছু শেষ একবারই।